আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা এই প্রচন্ড গরমের মধ্যে কোরআনে কারিমের মাহফিলে এসে হাজির হয়েছেন। আল্লাহ পাক আপনাদের এই সবরকে কবুল করে জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতুল ফিরদাউস আমাদের সকলের জন্য ওয়াজিব করে দেন। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে পরিবেশ করে বসে পড়ুন, আর ভলান্টিয়ার ভাইরা ডানে বামে খেয়াল করুন, কেউ যেন আমাদের পরিবেশের মধ্যে বিঘ্নতা সৃষ্টি না করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে
কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদের সাথে পুরুষোচিত কণ্ঠে একেবারে জবান ছেড়ে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি আপনাদের এলাকায় গুনাহ হয় নাকি? মোহাম্মদের সাথে পুরুষোচিত কণ্ঠে সকলে মিলে পড়ুন। কারণ হচ্ছে বিক্ষিপ্ত পরিবেশে মানুষ যখন থাকে, মন তখন বিক্ষিপ্ত থাকে। কোরআনে কারিমের ময়দানে আল্লাহ পাকের জিকির করলে মনটা নরম হয়, বিগলিত হয়। মন যখন নরম হয়ে যায় তখন কোরআন সুন্নাহ গ্রহণ করার জন্য মনটা উপযুক্ত হয়। এই জন্য আল্লাহ পাকের জিকির করে মনের মধ্যে হিদায়াতের কথা গেঁথে নেওয়ার জন্য মনটাকে উর্বর করুন। দীর্ঘদিন আল্লাহ পাকের জিকির তাসবিহ তাহলিল না করতে করতে মানুষের মন শক্ত হয়ে যায়, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন একটা গুনাহ করে, আমল নামায় যেমন একটা গুনাহ লেখা হয়, সাথে সাথে কলিজার মধ্যে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে। এভাবে গুনাহ করতে করতে এক পর্যায়ে কালো দাগে অন্তরটা একেবারে ছেয়ে ফেলে, অন্তর একেবারেই কুষ্ঠিত বর্ণ ধারণ করে। আবার যখন মানুষ ভালো কাজ করে, একটা শুভ্র রেখা অন্তরের মধ্যে পড়ে। ভালো কাজ করতে করতে অন্তরটা একেবারে স্বচ্ছ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনার পরিবেশে থাকতে থাকতে আমাদের মন শক্ত হয়ে গেছে, আর এই মন উর্বর করতে হলে আল্লাহ পাকের জিকিরের বিকল্প কোনো পথ নাই। মোহাম্মদের সাথে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা চাঁদের ব্যবস্থা লাল চা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলার রতনপুর গড়ুইমহল এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই অধপতনের সময়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি
রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? জবান ছেড়ে মহব্বতের সাথে বলুন, প্রশংসা করলাম কার? আল্লাহর শানে আমাদের জবান থেকে বের হওয়া এই প্রশংসাগুলো আল্লাহ পাক কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আজকের এই মাহফিলের ওসিলা করে যত ভাইরা বোনেরা বয়ান শোনার জন্য এসেছেন, আমি সহ আল্লাহ পাক সকলকে মাফ করে দেন। সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। দ্বীনের উপর চলা, দ্বীনের কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিককে সবাই এক বাক্যে জবাব দিয়ে বলুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। এই এলাকাবাসী, গড়ই মহল এবং প্রবাসী তারা মিলেই মাহফিল আয়োজন করেছেন। আল্লাহর কাছে দরখাস্ত পেশ করছি, প্রবাস থেকে যে সমস্ত ভাইরা সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ পাক যেন বা আফিয়াত বা সালামত আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। দেশ থেকেও যারা শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, কষ্ট করেছেন, অসংখ্য যুবকেরা শারীরিক পরিশ্রম করেছেন, মানসিক পরিশ্রম করেছেন, আমাকে রিসিভ করার জন্য কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বাইক নিয়ে এগিয়েও গিয়েছেন। এতটুকু কষ্ট যারা করেছেন কোরআনের মাহফিলকে সাকসেস করার জন্য, আল্লাহ পাক যেন কোরআনের সম্মানেই তাদেরকে দ্বীনের সিপাহ সালার হিসেবে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, কোরআন কারীম হেদায়েতের কিতাব, বাস্তব ধর্মী কিতাব। কোরআন কারীমের মধ্যে মানব জীবনের ঘনিষ্ঠ সকল দিকের দিক নির্দেশনা আল্লাহ পাক দান করেছেন। গোটা দুনিয়ার মধ্যে বর্তমানে আমরা যত মুসিবতের সম্মুখীন হচ্ছি, যত জুলম এবং নির্যাতনের সম্মুখীন হচ্ছি, আসমান এবং জমিনের গজবের সম্মুখীন আমরা হচ্ছি, এসব আমাদের হাতের কামাই করা ফসল। আমি কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে, জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, প্রকাশিত হয়েছে, এটা আমি এমনিতেই দেইনি, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই করা ফসল। কেন দিয়েছি? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে অন্যায় করেছে এই অন্যায়ের কিছুটা স্বাদ যেন ওরা আস্বাদন করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে। লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষ যে পাপ করে সেই পাপের পূর্ণাঙ্গ শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দেন না, কারণ মানুষ নাফরমানি করে বড় মারাত্মক, বড় এক্সট্রিম লেভেলের নাফরমানি এই পৃথিবীতে মানুষ করে। কথা বলতে হবে, ঠিক কিনা? যে নিয়ামত আমরা ভোগ করি, উচিত ছিল কায়মানুবাক্যে মহান রবের সামনে সেজদাবরত হয়ে থাকা, আল্লাহ পাকের সমস্ত আহকামাতগুলো মান্য করা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আদর্শে উজ্জীবিত হওয়া, দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আদর্শ মনে করে নিজের জীবনে বাস্তবায়ন করা। কিন্তু তা না করে প্রতিনিয়ত আমরা মহান রবের নিয়ামত ভোগ করছি, কিন্তু আমরা প্রতিনিয়ত রবের সাথে নাফরমানি করছি। দেখুন, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর, নগর, বন্দর, সকল জায়গার মধ্যে সুদের ব্যবসা আছে না নাই? যদিও সুদটা শুধুমাত্র সাতক্ষীরাতে এখনো ঢুকে নাই। এখন আপনারা বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজটা কিন্তু সবাই দেয় নাই, সবাই আসতে বলছে। মানে কিছু কিছু লোকের আওয়াজ শুনে মনে হচ্ছে যে উনি নিজে জড়িত আছে। একটু জবাব দিয়ে বলতে হবে, সুদ খাওয়া হালাল না হারাম? এই সুদ খাওয়া কি ছোটখাটো গুনাহ না বিরাট আকারের গুনাহ? কত বড় গুনাহ? আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জেনে শুনে যদি কোনো ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, জেনে শুনে, ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, এর থেকেও ভয়াবহ গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ। তো আসতে বলেন কেন আপনারা? কথা খুব ভালো মনোযোগ সহকারে নিতে হবে। আল্লাহর হাবিব বলেন, জেনে শুনে যদি 1 দিরহাম পরিমাণ, ধরেন আমাদের ভাষায় বুঝাবার জন্য বলি 1 টাকার সুদ যদি কেউ খায় জেনে শুনে, তাহলে আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার জিনা করলে যে গুনাহ হতো তার থেকে ভয়াবহ গুনাহ হয়ে যায়। শুধু কি তাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালির রিবা 70 জুজান আদনাহা আইয়ান কিহার রাজুলু উম্মা। সুদের মধ্যে কবিরা গুনার 70টা স্তর আছে, ক্লাসিফিকেশন আছে। সর্বনিম্ন স্তরের গুনাহ যেটা হয় সুদ খাইলে, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য হয়ে যায়। এত ভয়ঙ্কর গুনার নাম সুদ। জানার পরেও মানুষ, অসংখ্য মানুষের এখানে জড়িয়ে আছে যে সুদ খেলে আল্লাহর দরবারে কোনো সিজদা কবুল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরের উপরে লানত বর্ষণ করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবী লানত পেশ করেছেন। কয় শ্রেণী? যদি বলেন। 1 নাম্বার হচ্ছে আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায় তার উপর রাসূলের লানত। 2 নাম্বার হচ্ছে ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয় তার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। 3 নাম্বার হচ্ছে ওয়া কাতিবাহু, যে ব্যক্তি সুদ লেখে। 4 নাম্বার হচ্ছে ওয়া শাহিদাহু, যে ব্যক্তি সুদের সাক্ষী হয়। 4 শ্রেণীর মানুষের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। কোরআন মাজিদ কি বলে শোনেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। এই দুনিয়াতে যারা সুদ খায়, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, মহান রবের সামনে কাল হাসরের ময়দানে দাঁড়াবার দরকার আছে না নাই? দাঁড়াতে যে হবে কোনো সন্দেহ আছে? এই বিশ্বাস আছে বলেই তো ওয়াজের প্যান্ডেল এসেছেন, ঠিক কিনা? পরকালে বিশ্বাস যদি না থাকতো তাহলে এই ওয়াজের আয়োজন করার কোনো মানেই ছিল না। পরকালের বিশ্বাস আছে বলেই কোরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনা শুনতে এসেছেন। কোরআন কি বলে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়াতে যারা সুদ খায়, কিয়ামতের দিন ওরা যখন আমার সামনে দাঁড়াবে, স্বাভাবিক অবস্থায় ওরা দাঁড়াতে পারবে না। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি, জিন শয়তান ভর করে তাকে বেসামাল করে দিয়েছে। এমন অবস্থায় হাসরের ময়দানে সুদখোরেরা আমার সামনে দাঁড়াবে। ওরা বলতো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। তার কারণ কেন এদের এই দুর্দশা হবে শোনো। এরা বলতো, ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ব্যবসা বাণিজ্য তো সুদেরই মতো। সুদে টাকা ইনভেস্ট করলেও লাভ আসে, ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করলেও লাভ আসে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ।
একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুদের ইনভেস্ট আর ব্যবসার ইনভেস্ট কি এক ইনভেস্ট? কথা বলেন। ব্যবসার মধ্যে শ্রম দিতে হয়, ঘাম ঝরাতে হয়। ব্যবসার মধ্যে লাভও হতে পারে, লসও হতে পারে, ঠিক কিনা বলেন? আর সুদ নিশ্চিত প্রফিট, টেনশন মুক্ত, ঘরে বসে বসে খালি লভ্যাংশগুলো গুনতে থাকবে। ঢাকাতে এক লোকের বিচার হলো, গরিব মানুষ, বিরাট ঝগড়া হয়েছে, সালিশি বসলো এলাকাতে। বলে, স্যার, এই লোকের কাছ থেকে আমি 1 লক্ষ টাকা নিয়েছিলাম গরিব মানুষ সুদে, 1.5 লক্ষ টাকা সুদ দিয়েছি, এখনো 1 লাখ টাকা বাকি। নাউজুবিল্লাহ বলবেন না? বললো 1.5 লক্ষ টাকা দেওয়ার পরে এখনো 1 লক্ষ টাকা বাকি, ওই সুদের জন্য আমার ধরছে। নাউজুবিল্লাহ পড়েন। এটা কি বাস্তব না অবাস্তব? এমন বাস্তবতা এই সমাজে আছে না নাই? আবার দেখবেন ওই সুদের সাথে জড়িত লোকেরা সমাজের ফার্স্ট কাতারে মসজিদে নামাজের জন্য দাঁড়ায় গেছে। উনি উমরায় চলে গেছে, হজ করতে চলে গেছে। আল্লাহর কসম, আপনি লাব্বাইক বলবেন, রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোর হাজির আমি গ্রহণ করি নাই। ইহরামুকা হারামুন, তোর গায়ের ইহরামের কাপড়টা হারাম। মালুকা হারামুন, তোর মাল হারাম। তোর রক্ত মাংস হারাম। দিমাউকা হারামুন। সুতরাং ওই হারাম রক্তে মাংসে করা এই দেহর সেজদাও কবুল হবে না, উমরাও কবুল হবে না, হজও কবুল হবে না। আল্লাহ এই নাফরমানি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। ঠান্ডা মাথায় একটা মূল কথা শোনেন। সুদের ব্যবসা তো আপনি করে ফেলেছেন, ভয়াবহ পরিবেশ জানতেন না, পরিস্থিতিও জানতেন না, এখন কি করবেন? কোরআন বলে, ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুদ খেলে যে এত ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে কিয়ামতের ময়দানে, এই কথা যেই ব্যক্তির কানের মধ্যে আসলো, আসার পর ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে যখন সে শুনতে পেল, ফান্তাহা, এরপরে সে সুদ থেকে বিরত হয়ে গেল। এরপরে আর সে সুদ খায় নাই। মূলধনটা সে শুধু গ্রহণ করেছে, কিন্তু লভ্যাংশ সে আর গ্রহণ করে নাই। আল্লাহ পাক বলছেন, ও আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা ন্যস্ত হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হয়তো তার ইখলাসের উপর ভিত্তি করে বান্দাকে ক্ষমা করে দিতেও পারেন, কিন্তু ওমান আদা, এমন ভয়াবহ উক্তি শোনার পরেও যে ব্যক্তি আবার সুদের পুনরাবৃত্তি করেছে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামী। এরা কি হবে যদি বলেন তো? আমরা কি জাহান্নামে যেতে চাই? আল্লাহ তুমি আমাদের বাঁচার তৌফিক দান করো। ভালো করে শুনে রাখেন কথাটা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, সংসার চালাতে কষ্ট হয়, হালাল জীবিকা উপার্জন করে হালালের উপর থাকতে বড় কষ্ট হয়, কারণ হারাম ইনকাম করলেই সুখ এবং সমৃদ্ধি পাওয়া যায়। শুধুমাত্র হারাম হবে এই চিন্তা করে হারামে হাত দেয় না, কষ্ট করে জীবন যাপন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদে গিয়ে মুজাহিদ যে সওয়াব পায়, কষ্ট করে হালাল রুজি রোজগারকারী ব্যক্তির আমলনামায় আল্লাহ মুজাহিদের সওয়াব লিখে দেন। একদিক থেকে আল্লাহ পাক সওয়াবের কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের কথা বললেন, মুক্তির আশ্বাস দিলেন আল্লাহ পাক, যে যদি এই কথা শোনার পরে ফিরে এসেছে, তার বিষয়টা আমি আল্লাহর কাছে আসতে হবে। শোনার পরেও আবার সে সুদের পুনরাবৃত্তি করেছে, সে থাকবে জাহান্নামে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, তাহলে সর্বোচ্চ মানের গুনাহটা কি? যদি নিম্ন স্তরের গুনাহ এই হয়, উচ্চ মানের গুনাহ তো একটা আছে। সেই উচ্চ মানের গুনাহর বর্ণনা কোরআন শরীফের এই সূরার মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, যদি তোমরা এই সুদি কারবারি না ছাড়ো, فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, তাহলে মনে রেখো আমি আল্লাহ
এবং আমার রাসূলের পক্ষ থেকে সুদখোর যারা তোমরা আছো তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা থাকলো। আল্লাহর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করে পারা যাবে? প্রিয় ভাইরা একটু জোরে বলেন না। আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করে পারা যাবে? এত ভয়াবহ গুনার মধ্যে জড়িয়ে থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাদের জন্য রিজিক বন্ধ করে দেন নাই। এত নিয়ামত আল্লাহ ডুবাই রেখে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, নিয়ামত গুণে শেষ করতে পারবা না। এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করেছি। ও যুবক ভাইরা, কথাটা ভালো করে শুনে রাখেন। বর্তমান সময় আল্লাহ পাকের পক্ষ থেকে কখনো ক্ষণিক ক্ষণিক সামান্য সামান্য আযাব আসে কিনা? কেন? আমাদেরকে সতর্ক করার জন্য। আমরা যেগুলাকে অসম্ভব মনে করি আল্লাহ পাক সেগুলাকে সম্ভব করে দেখান। বহুবার দেখিয়েছেন, আজকেও দেখিয়েছেন, আজও দেখাচ্ছেন। কিন্তু চোখ থাকতে হবে সেটা দেখার জন্য, মন থাকতে হবে সেটাকে উপলব্ধি করার জন্য, কান থাকতে হবে সেটাকে শ্রবণ করার জন্য। আপনারা যারা সচেতন নাগরিক অনলাইন সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন, ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন গোটা পৃথিবীর সর্বোচ্চ আধুনিক সিটি দুবাই, আরব আমিরাতের। সেই আরব আমিরাত দুবাইয়ে একটি মরুভূমি অঞ্চল, যেখানে ধূসর মরু প্রান্ত, বালু আর বালু, একেবারে সাহারা মরুভূমি, যেখানে পানি পাওয়া যায় না। 1971 সনের পর থেকে হাতে গোনা দুই একবার ক্ষণিকটা বৃষ্টি হয়েছে, এছাড়া বৃষ্টিও হয় না। এত বেশি বৃষ্টি হয় না সেখানে। কৃত্রিম বৃষ্টি বর্ষণ করার জন্য তারা সেখানে টেকনোলজি ব্যবহার করেছে। আকাশের মধ্যে টেকনোলজি, মেঘের ঘর্ষণে যেন কৃত্রিম বৃষ্টি দুবাইয়ের মাটিতে নাজিল করা যায়, এই জন্য তারা প্রসেস অবলম্বন করেছে। তারপরেও বৃষ্টি হয় না। বৃষ্টি দেওয়ার মালিককে? যদি বলুন মালিককে। মরু প্রান্তরে স্বভাবত বৃষ্টি হয় না। তারা আধুনিক শহর করেছে। আরব আমিরাত পৃথিবীর সর্বোচ্চ চূড়া বুরুজ আল খলিফা তারা সেখানে বিনির্মাণ করেছে। বুরুজ আল আরব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আধুনিক 7 স্টার হোটেল তারা সেখানে বানিয়েছে। পৃথিবীর লাখপতি, কোটিপতি, বিলিয়নার, মিলিয়নাররা, ট্রিলিয়ন টাকার মালিক যারা, তারা সেখানে গিয়ে বিলাসিতা করে। তারা একটা সিটি তৈরি করেছে, পাম সিটি, সম্পূর্ণ সমুদ্রের মাঝখানে। এটা পাম সিটি বানিয়েছে। সমুদ্রের বুকে পাথর ফেলে, বালু ফেলে, কনস্ট্রাকশন কাজ করে, অসাধ্যকে তারা সাধন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। গোটা পৃথিবীকে তারা তাক লাগিয়ে দিয়েছে। আশ্চর্যের ব্যাপার, আধুনিক শহর করেছে, প্রশস্ত রাস্তাঘাট করেছে, মেট্রো রেল করেছে, পাতাল ট্রেন করেছে। আধুনিক টেকনোলজির এখনো কিছু নাই যে দুবাইয়ের মাটিতে নাই, সব করেছে। এত কিছু করেছে, পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো দুবাইয়ের মাটিতে পাওয়া যায়। এমনকি এখনো কোনো বিলাসী পণ্য নাই যে দুবাই পাওয়া যায় না। ল্যাম্বরগিনি গাড়ি থেকে শুরু করে, রোলস রয়েস থেকে শুরু করে, এরপরে মার্সিডিজ, সব ধরনের গাড়ি ওখানে পাওয়া যায়। এমনকি ওই দেশের রাজা এবং বাদশারা, তাদের বিলাসী জীবন, তাদের লাইফ স্টাইল গোটা পৃথিবীতে চর্চা হয়, আলোচনা কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। সেই শহরে কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে, তাদের সুখময় জীবনটাকে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বিষহ জীবনে পরিণত করে দিয়েছেন। বুরুজ খলিফা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। দুবাই মল, যা দুবাইয়ের মধ্যে সবচেয়ে বড় শপিং মল, বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ল্যাম্বরগিনি, মার্সিডিজ, রোলস রয়েসের মতো দামি দামি গাড়িগুলো পানির নিচে ডুবে গেছে। রাস্তাঘাটে কোনো গাড়ি চলছে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন। তারা তো ধারণাও করে নাই, পানি নিষ্কাশনের জন্য তারা ব্যবস্থা রাখে নাই। এই জন্য 1971 সন থেকে এ পর্যন্ত এত লম্বা সময় যে দেশে বৃষ্টি হয় না, সেখানে পানি নিষ্কাশনের যত লম্বা লম্বা ড্রেন রাখার কোনো দরকার আছে নাই। এরপরে মরু প্রান্তর, যেখানে বন্যা হওয়ার কি আজও কোনো সম্ভাবনা আছে? মরুভূমিতে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে না।
কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখেন, যেখানে বন্যা হওয়ার কোন সম্ভাবনা নাই, উট চলে বেড়ায়, মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্যা সৃষ্টি করে দিয়েছেন। আর এমন বন্যা গোটা দুনিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, এমন ভয়াবহ বন্যা। কেন হলো দুবাইয়ের মাটিতে এই আঘাত? একটু বোঝা দরকার। আরব ভূখণ্ডের মধ্যে দুবাই এমন একটা শহর, মুসলমানদেরকে আল্লাহ পাক এই মাটির নিজের তেলের খনি দান করেছেন মুসলমানদের সচ্ছল জীবন যাপন করার জন্য। সেই তেল বিক্রি করে গোটা দুনিয়ার প্রভাবশালী প্রতিপত্তিশীল বিলাসী রাষ্ট্র হিসেবে দুবাই গড়ে তুলেছে। কিন্তু এখনো কোনো গুনার উপকরণ নাই যা দুবাইয়ের মাটিতে হয় না। আমি দুবাইয়ের রাজা বাদশা এবং সেখানকার দায়িত্বশীলদের লাইফ স্টাইল দেখে আমি প্রায় সময় মনে মনে ভাবতাম, আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন সেটা কি তারা ভুলে গেছে নাকি? সেখানে কয়েকদিন আগে তারা মন্দির উদ্বোধন করেছে রাষ্ট্রীয়ভাবে। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? এটা আরব দেশ, আরব কান্ট্রি, সেখানে মন্দির উদ্বোধন করা হয়েছে। ভারত থেকে হিন্দুদেরকে প্লেনে করে এনে, বড় বড় ঠাকুরদেরকে এনে, ব্রাহ্মণদেরকে এনে মন্দির উদ্বোধন করা হয়েছে। আরবের বহুত বড় বড় শেখ দুবাইয়ের সেই মন্দির উদ্বোধনে তারা অংশগ্রহণ করেছে। ঘৃণার সাথে চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। শুধু কি তাই করেছে তারা? একদিক থেকে মন্দির উদ্বোধন করে রবের সাথে যুদ্ধের ঘোষণা করেছে। দ্বিতীয়ত, ফিলিস্তিন মুসলমানরা যেখানে নির্যাতিত নিপীড়িত, অন্যায়ভাবে জারজ রাষ্ট্র ইসরায়েল যে ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছে, গুলি করে, ব্রাশ ফায়ার করে, প্লেন থেকে হামলা করে মুসলমানদেরকে টুকরা টুকরা করে দিচ্ছে, শিশুগুলাকে শেষ করে দিচ্ছে, বৃদ্ধদেরকে শেষ করে দিচ্ছে, গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। গোটা পৃথিবীর অসংখ্য মুসলমানরা কলিজা দিয়ে ধিক্কার দিচ্ছে যে ইহুদি সম্প্রদায়কে। ওই ইসরায়েলের সাথে এখনো পর্যন্ত আরব আমিরাত দুবাই সরকার সম্পর্ক ছিন্ন করে নাই। শুধু কি তাই, দুবাইয়ের যতগুলো মসজিদের মধ্যে জুমার নামাজের খুতবা খতিব সাহেবরা দেন, গোটা পৃথিবীর সকল মুসলমান ইমাম সাহেবরা, খতিব সাহেবগণ জুমার দিনে মুসল্লিদেরকে নিয়ে ফিলিস্তিনের পক্ষে দোয়া করেন, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন। যেমন আমি আপনাদের সামনে বসে বসে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছি। দুবাই এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের কোন একটা জায়গায় দাঁড়িয়ে আপনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিদের সাথে কি মোহাব্বত তাদের! শুধু কি তাই, এদের লাইফ স্টাইলটা লক্ষ্য করেন। এবার 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, যখন ভারতের কুখ্যাত সন্ত্রাসী মুসলমানদের রক্ত খেকু নরেন্দ্র মোদী যখন কাশ্মীরের মুসলমানদেরকে রক্তাক্ত করছিল, ঠিক ওই মুহূর্তে ভারতের মোদীকে দুবাইয়ের মাটিতে ডেকে নিয়ে দুবাইয়ের শাসক মোদীর হাতে স্বর্ণের মেডেল তুলে দিয়েছে। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন। শুধু কি তাই করেছে? এখানেই তো শেষ করে নাই। লক্ষ্য করেন, দুবাইয়ের সরকার এখানেই তাদের অন্যায়কে ইতি জানে নাই। মন্দির উদ্বোধন করেছে, মুসলমানদের রক্ত খেকুর গলার মধ্যে সোনার মেডেল দিয়েছে, ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে বন্ধুত্ব রক্ষা করেছে, মুসলমানদের অধিকারকে হরণ করেছে। নাইট ক্লাব থেকে শুরু করে খ্রিস্টীয় সম্প্রদায়ের এখনো কোনো উৎসব নাই সেখানে জাঁকজমকপূর্ণভাবে উৎসব পালন যেখানে পালন না করা হয়। শুধু কি তাই, গোটা পৃথিবী থেকে যত প্রকারের অসভ্য ল্যাংটা নোংরা পুরুষ মহিলা আছে সব আনন্দ ফুর্তি করার জন্য দুবাইয়ের মাটি থেকে মাটিকেই বেছে নেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সেখানে আমাদের অসংখ্য মুমিন মুসলমান ভাইরা থাকেন। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। দুবাইয়ের এই বন্যা অবস্থা দেখে আমার কাছে হাজার হাজার বছর আগে সামুদ যাত্রীর কথা মনে পড়ে গেছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরামা যাতিল ইমাদ। ও নবীজি, আপনার রব আমি আল্লাহ
আদ গোত্রের সাথে ইরমা গোত্রের সাথে কি ব্যবহার করেছিলাম, কি আচরণ করেছিলাম, এটা কি আপনি জানেন না? আল্লাহ পাক ওদের সাথে কি ব্যবহার করেছেন শোনেন। আদ গোত্র হচ্ছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলের নাম ছিল সাম। সেই সামের সন্তান হয়েছে ইরামা বা আদ। সেখান থেকে গোত্র ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ার মধ্যে। তাদের মধ্যে এত বেশি সম্পদ আল্লাহ পাক দান করেছিলেন। তাফসীরে ইবনে কাসির মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পাওয়া যায়, ওই সামুদ গোত্রের লোকেরা লম্বায় এক একজন ছিল 18 ফুট। কত ফুট লম্বা? 18 ফুট লম্বা করে এক একজন মানুষ ছিল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইরামা যাতিল ইমাদ। ভাবা যায় আল্লাহ পাক এদেরকে দৈহিকভাবে শক্তিশালী বলে কোরআন শরীফে ঘোষণা করেছেন। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক ওদেরকে এমন ভাবে প্রতিষ্ঠা দান করেছিলেন পৃথিবীতে অন্য কোন জাতিগোষ্ঠীকে আল্লাহ পাক এত শক্তিশালী করে বানান নাই। সামুদ গোত্রকে আল্লাহ পাক যেভাবে বানিয়েছিলেন, এই সামুদ গোত্র তাদের অবস্থান ছিল বর্তমান যে ওমান, মিডল ইস্টের একটা দেশ রয়েছে ওমান, এই ওমানের অঞ্চলের মধ্যে তারা সেখানে বেড়ে উঠেছিল। এত বেশি শিরকি কর্মকাণ্ড করেছে, তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। নবীর কথা ওরা মান্য করে নাই। আল্লাহর পক্ষ থেকে ওদেরকে এমন ভাবে আযাবে ধরেছে, একটানা 3 বছর কোনো বৃষ্টি হয় নাই। কত বছর? যদি বলতে হবে কত বছর? 3 বছর কোনো বৃষ্টি হলো না। 3 বছর পর এদের অবস্থা এমন হয়ে গেল, ফসলের মাঠগুলা ফেটে চৌচির হয়ে গেছে। যেখানে গম হতো, মাঠ থেকে এত বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যেন আগুন বের হয়, ফসল উৎপাদন হয় না। দুঃখ দুর্দশায় পড়ে গেল। 3টা বছর পরে হঠাৎ করে আকাশের মধ্যে মেঘের ছায়া, আকাশ যখন মেঘাচ্ছন্নতা দেখতে পেয়েছি, 3 ধরনের মেঘ আল্লাহ পাক পাঠিয়েছেন। একটা হচ্ছে কালো মেঘ, আরেকটা হচ্ছে লাল মেঘ, আরেক হচ্ছে সাদা মেঘ। 3 ধরনের মেঘ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে এরা আনন্দে উদ্বেলিত হয়ে আকাশের নিচে নাচতে থাকলো। বৃষ্টি আসতেছে, আল্লাহ রহমত আসতেছে, এই কথা চিন্তা করে আনন্দে তারা উদ্বেলিত হয়ে যখন নিচে কুদে অস্থির হয়ে গেল, গায়েব থেকে আওয়াজ দিয়ে বলা হলো, তোমরা কোন ধরনের মেঘ চাও? এখানে 3 ধরনের আছে, সাদা মেঘ আছে, কালো মেঘ আছে, লাল মেঘ আছে, তোমরা কোনটা চাও? এরা বলল, আমাদের কালো মেঘ পছন্দ, কালো মেঘটা নাজিল হোক। কিন্তু ওরা জানে না এটা মেঘ নয়, এটা মেঘের সুরত আল্লাহ পাকের গজব। এমন অবস্থা হলো, ওরা যখন কালো মেঘ চেয়েছে, আল্লাহর পক্ষ থেকে কালো মেঘের পেছনে এমন বেশি বর্ষণা, এমন বেশি ঝড় তুফান শুরু হয়ে গেল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, এমন এমন বৃষ্টি আমি ওদের মাঝে দিয়েছিলাম, এমন একটা অবস্থা করে দিয়েছিলাম, কোন একটা জায়গার মধ্যে ওদেরকে একজন ব্যক্তিকে ওরা স্বস্তি দিচ্ছিল না। ওই মেঘ মা তাদারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতুহু কাররামিম। এই ঝড় এমন প্রবল বেগে এদেরকে ঝাওয়া, এমন ঝড়, এমন তুফান আমি এদেরকে পাঠালাম। এই ঝড় এবং তুফান যেদিক দিয়ে যাচ্ছিল, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা ঘর বাড়িকে ওরা উঁচা উঁচা দালান কুঠা বানিয়েছিল, টুকরা টুকরা করে আমি ছেড়ে দিচ্ছিলাম। কাররামিম, টুকরা টুকরা করে এদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম। আশ্চর্যের ব্যাপার কি লক্ষ্য করেন, একটানা বৃষ্টি হয়েছিল 8 দিন। কয়দিন? ঝড় হয়েছিল কয়দিন? 8 দিন ঝড় এবং বৃষ্টি হওয়াতে আল্লাহ পাক এমন ভাবে এদেরকে দুনিয়া থেকে শায়েস্তা করে বিদায় করে দিয়েছিলেন। কোরআন মাজিদে আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আপনি জানেন না, আপনি দেখেননি, আপনি কি ইয়াকিনান অবগত হননি আমি আদ গোত্রের সাথে কি আচরণটা করেছিলাম, কি ভয়ঙ্কর মুআমালা করেছিলাম? কেন? ওরা আমাকে ভুলে গিয়েছিল, আমি আল্লাহর দাসত্বকে ভুলে গিয়েছিল। দুবাইয়ের মাটি, দুবাইয়ের শাসক, সরকার প্রধান থেকে শুরু করে
এদের লাইফ স্টাইল, এদের জীবনযাপন দেখে আমার কাছে মনে হচ্ছে ইরমা জাতির সাথে সাদ জাতি আদ এবং সামুদ জাতির সাথে আল্লাহ পাক যে দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন, বর্তমান দুবাইয়ের শাসক সহ পৃথিবীর অসংখ্য শাসকেরা আদ এবং সামুদ গোত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। তারা মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করছে, কাফের বেঈমানদের স্বার্থের পক্ষে তারা কাজ করছে, ইহুদিদের পক্ষে তারা কাজ করে যাচ্ছে। ওদের নাতিপুতিরা ওই আদ সামুদ গোত্রের দাম্ভিক এবং অহংকারীদের মতো আমাদের বাংলাদেশেও কিছু আবু জেহেলের নাতিপুতিরা আছে। একটু জুড়ে বলতে হবে, আছে না নাই? এই আবু জেহেলের নাতিপুতিরা তারাও যেন ভুলে গেছে আল্লাহ পাক একজন আছেন, যার দরুন তারা আলেমদের সাথে মুনাফিকি করছে, গাদ্দারি করছে, আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরে রেখে সমাজের মধ্যে এবং ফিতনা এবং ফাসাদ বরপা করে দিচ্ছে। যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আমার ভাষায় বলি, আমার বক্তব্য রেকর্ড হচ্ছে। দুবাইয়ের মাটিতে আমার অসংখ্য মুসলিম ভাইরা বসবাস করছে। আল্লাহর কাছে তাফসীর মাহফিলে প্রথমত তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন যে মুসিবত তাদের জন্য প্রেরণ করেছেন এখান থেকে তাদেরকে উত্তরণ করার রাস্তা বের করে দেন, জোরে বলেন আমিন। তারা যেন সেখান থেকে পরিত্রাণ করতে পারে, রিকভারি করতে পারে, ভুল যা সংশোধন করতে পারে। ওদেরকে দেখে আমাদেরও সংশোধন হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? ঘরের মধ্যে ছেলে সন্তান 4-5 জন থাকলে, 4-5 জন ছেলে, একটা 10 বছর, একটা 7 বছর, একটা 5 বছর, 3 জনে মিলে বাহিরে গিয়ে দুষ্টামি করেছে। মা শাসন করলে প্রথমে কি ছোটটা মানে বড়টাকে মারে, বড়টাকে মারে, বড়টাকে 2টা কঞ্চি দিয়া 2টা পাছার মধ্যে বাড়ি দিলে বাদ বাকি ধরে একদম সুদা হয়ে গেছে এমনি, ঠিক কিনা বলেন? দুবাইয়ের এই পরিবেশ পরিস্থিতি দেখে পৃথিবীর 2য় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশের শাসক গোষ্ঠী এবং এই দেশের তথাকথিত বুদ্ধিজীবীদের সতর্ক হওয়া উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দুবাইয়ের মতো এমন প্রভাব প্রতিপত্তিশীল রাষ্ট্রকে যদি আল্লাহ পাক নাকানি চুবানি খাওয়াতে পারেন, আমাদেরকে নাকানি চুবাতে খাওয়াতে কি আল্লাহ পাকের সোমবার আর মঙ্গলবার লাগবে নাকি? দেখুন তাপমাত্রা কেমন বৃদ্ধি পেয়েছে। আমি আমার ভাষায় বলেছি, মুসলমানদের বেড়েছে পাপমাত্রা, এই জন্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাপমাত্রা। পাপের মাত্রা বেড়েছে, তাপের মাত্রা বেড়ে গিয়েছে। আমাদের দেশে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। চিন্তা করা যায়, মানুষের একেবারে হাঁসফাঁস শুরু হয়ে গিয়েছে, মানুষ শ্বাস টানতে কষ্ট পাচ্ছে, ঘরে ঘরে রোগের সৃষ্টি হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, অসংখ্য রোগীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা লঘু শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, খবরদার মুসলমানরা সাবধান হয়ে যাও। কথা বলতে হবে, ঠিক কিনা? সাবধান কেমনে হবে লক্ষ্য করেন। শেষ জামানায় তো আমরা আছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সায়াতিয়ান আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। অচিরেই মানুষের উপরে এমন একটা সময় আসবে, নিজের দিনের উপর অবিচল থাকা ব্যক্তির দৃষ্টান্ত হলো নিজের হাতে অগ্নিস্ফুলিঙ্গ ধারণ করা ব্যক্তির মতোই। ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। মন চাইলে বাংলাদেশে মুখে দাড়ি নিয়ে হাঁটা যায় না, রেস্ট্রিকশন দেওয়া হয়। কথা বলেন, পর্দা করে আমার মা আমার বোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে বাধার সম্মুখীন হন। টুপি মাথায় দিয়ে বিশ্ববিদ্যালয়ে গেলে বাধার সম্মুখীন হতে হয়। এমনকি রমজান মাসে রোজা রেখে ইফতার পার্টি করতে গেলেও আক্রমণের শিকার হতে হয়। গত রমজান মাসে বাংলাদেশে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। আমি আমার ভাষায় বলি, এটা মুসলিম দেশ হিসেবে এর চেয়ে লজ্জাস্কর ইতিহাস আর হতে পারে না। রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মুসলিম সন্তানেরা ইফতার পার্টির আয়োজন করেছে, রোজার ফজিলতের বর্ণনার জন্য আয়োজন করেছে, তাৎপর্যের বর্ণনা করার জন্য আয়োজন করেছে। গুন্ডা বাহিনী রোজাদার সন্তানদের উপরে আঘাত এনে তাদেরকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পারমিশন চাওয়া হলো ইফতার করার জন্য, তারা বলল না।
ইফতার পার্টি করা যাবে না, কারণ দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। ইফতার পার্টি করলে টাকা অপচয় হয়, নাউজুবিল্লাহ। ইফতার পার্টি করলে টাকা অপচয় হয়, অতএব ইফতার পার্টির আয়োজন করা যাবে না। আবার সেই বিশ্ববিদ্যালয়ে হোলি খেলার আয়োজন হলো, সেখানে কোনো বাধা দেওয়া হলো না। যদি বলতে হবে, কথা বলে না, ঠিক কিনা জোরে বলে। মুসলমানেরা, জবাব দিতে হবে রবের সামনে, জবাব দিতে হবে। কাদেরকে খুশি করার জন্য এগুলা করছেন? কাদেরকে খুশি করার জন্য? রোজাদারের মুখে হামলা করা হয়েছে, যারা হামলা করেছে এদের একজনও বিচার হয় নাই, কিন্তু মুসলমানদের আদালতে বিচার একদিন ঠিকই হবে ইনশাআল্লাহ। বিচার হবে কিনা যুবকেরা জন্য বলেন। যুবক ভাইরা লক্ষ্য করেন, তারা বলল অর্থনীতি সাশ্রয় করার জন্য ইফতার পার্টি বন্ধ, ইফতার করলে অপচয় হয়, এই অজুহাত দেখিয়ে ইফতার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হলো। কিন্তু হোলি উৎসব, মুশরিক কাফির বেঈমানদের হোলি উৎসব রং দিয়া ছেলে মেয়েরা মাখামাখি করছে, সেখানে কোনো বাধা নাই, সেখানে কোনো অসুবিধাও নাই। এমনকি রং দিয়া মাখামাখি করার পর সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনারা যে রং দিয়া মাখামাখি করলেন, আপনারা কি রোজা রেখেছেন? বলে, হ্যাঁ রোজা রেখেছি। তো রোজা রেখে যে আপনার নাচানাচি করলেন, রোজা হালকা হয় নাই? কয়, রোজা রেখে একটু নাচানাচি করলে রোজা হালকা হয় না। নাউজুবিল্লাহ পড়ে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের মগজ যদি এইরকম গোবর পায়খানাওয়ালা হয়, তাদের মুখের ভাষা যদি এই হয়, জ্ঞানের গভীরতা যদি এই হয়, এরা তো এক সময় এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনের দায়িত্বে চলে যাবে। এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে যখন দেশের কর্ণধার হবে, তখন কোরআনের তাফসীর মাহফিল গুলা ওরাই বন্ধ করে দিবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে। শুধু কি তাই যুবকেরা, এই দিক থেকে ওরা হোলি খেলাকে উৎসাহ দিল, রোজার প্রোগ্রামকে বন্ধ করে দিয়েছে। রাষ্ট্রের অর্থনীতির অবস্থা যদি এত খারাপ থাকে, রোজার প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, কিন্তু পূজার প্রোগ্রাম তো বন্ধ হয় না। কথা বলে না, ঠিক কিনা? শুধু কি তাই, এই যে পহেলা বৈশাখ নামক পূজা দেশে আছে না নাই? আরো জোরে। লক্ষ্মী পেঁচার পূজা, হুতুম পেঁচার পূজা, গরুর পূজা, গাধার পূজা। আর এই দেশে এমন কিছু কলা বিজ্ঞানী আছে যাদের কোনো আবিষ্কার নাই। আবিষ্কার আছে লেজ ছাড়া প্রাণী, মাথা ছাড়া প্রাণী। ওরা যে কি বানায় ওরা নিজেরাও জানে না। এই বছর বিরাট একটা মূর্তির মতো বানিয়েছে, মূর্তির মধ্যে আবার স্তনও দিয়ে দিয়েছে, মাথার মধ্যে শিংও দিয়ে দিয়েছে। ওরা যে কি আবিষ্কার করেছে, গোটা দুনিয়ার মধ্যে আধুনিক বিজ্ঞানীরা টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, মঙ্গলে যাওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে, তারা কম্পিটিশন করছে, চাঁদের দেশে জায়গা কিনে নেবে, সফটওয়্যার আবিষ্কার করবে। আর আমার দেশের শাহবাগী কলা বিজ্ঞানীরা হুতুম পেঁচার মুখোশ আবিষ্কারের জন্য তারা মারামারি করছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা আমাদেরকে মৌলবাদ বলে। আশ্চর্যের ব্যাপার, রাষ্ট্রের অর্থনীতি সাশ্রয় করার জন্য যদি রমজানের ইফতার পার্টি বন্ধ করে দেওয়া হয়, তাহলে পহেলা বৈশাখের নামে নোংরামি কেন বন্ধ করা হলো না? কিশোরগঞ্জের একেবারে হাওর অঞ্চলের 14 কিলোমিটার রাস্তা জুড়ে 9,000 লিটারের উপরে রং মেখে হাওরের রাস্তা রং মাখানো হলো, আলপনা আঁকানো হলো। আমার প্রশ্ন হচ্ছে, যে দেশে টাকার অভাবে ইফতার পার্টি হয় না, সেই দেশে অনর্থক টাকা কেন খরচ হয়? মুসলমান জাতিরা আপনাদের কাছে জানতে চায়। আসলে এগুলা তো মূল কথা নয়। মূল কথা হচ্ছে হাজারো প্রতিবন্ধকতা তৈরি করে ইসলামের প্রোগ্রাম গুলো, ইসলামিক কালচার গুলো বাংলাদেশ থেকে উঠায় দিয়া কাফের বেঈমানদের এজেন্ডা বাংলার মাটিতে বাস্তবায়ন করা। আমি আমার যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যুবকেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজন আলেমকে জেলখানায় নিয়ে শত আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দেশ থেকে ইসলাম মিটাইয়া দেওয়া সম্ভব হবে না। এদেশের মানুষরা ইসলামের জন্য রক্ত দিতে জানে, জীবন দিতে জানে। তারা 13 এপ্রিল তারা শাপলা চত্বরে জীবন দিয়েছে। 5 মে শাপলা চত্বরে তারা জীবন দিয়েছে। শাহবাগ চত্বরে অসংখ্য যুবকেরা রক্ত দিয়েছে আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর জন্য। অসংখ্য উলামারা এই দেশে বছরের পর বছর কারারুদ্ধ থেকেছে।
অসংখ্য উলামারা মিথ্যা মামলার ঝুরি নিয়ে এখনো পর্যন্ত বয়ে বেড়াচ্ছে কাঁধে। শুধু কি তাই, অসংখ্য আলেম উলামারা এখনো পর্যন্ত গৃহবন্দী আছে। অসংখ্য আলেমদেরকে নজরদারিতে রাখা হয়েছে। এত কিছু করেছে ইসলামকে পিছিয়ে দেওয়ার জন্য। আল্লাহর কসম, রবের কসম করে বলি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই দেশের মুসলমানরা এখনো ঐক্যবদ্ধ আছে। ইনশাআল্লাহ ঠুটিয়ান চোর আজ না হয় কাল এই জমিনে ইসলামের পতাকা আমরা উড়াইয়াই ছাড়ব। যুবকেরা রাজি আছে কিনা আমি একটু হাত দেখতে চাই। আমার যুবক ভাইয়েরা, ইসলামের পথে জীবন দেওয়াটা এত সহজ নয়। মুখে স্লোগান দেওয়া সহজ, কিন্তু ইসলামের জন্য ত্যাগ কুরবানি করা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য ত্যাগ করা এত সহজ নয়। কারা ত্যাগ করতে পারে শোনেন। আজকে তো এই সমাজের মধ্যে এমন মুসলমান আছে, মুখে কথায় কথায় বলে ইসলামের জন্য হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, মাগার নামাজ নেহি পড়েঙ্গে। কথা বলেন। মুখে দাড়ি নেহি রাখেঙ্গে, কিন্তু ইসলামের জন্য জীবন দেঙ্গে। বন্ডামি ছাড়া আর কিচ্ছু না। কথা বলতে হবে ঠিক কিনা বলে? নিজের মধ্যে নামাজ নাই, নিজের ঘরের বউয়ের পর্দা নাই, কোরআন শরীফ পড়তে জানে না। আল্লাহ পাক কি বলেছেন? হালাল হারাম মানে না, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে। আল্লাহর কসম, ইসলামের কর্মী সে কোনদিন হতে পারে না। ও যুবক ভাইয়েরা আমার, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী একটা সতর্কবাণী উচ্চারণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা। জাহান্নামের দুইটা শ্রেণী আছে যাদেরকে আমি নবীজি দুনিয়াতে দেখি নাই। ওরা আসবে দুনিয়াতে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শেষ জামানায় দুনিয়াতে ওদের আবির্ভাব ঘটবে। জাহান্নামের কয় শ্রেণী? দুইটা আঙুল উঁচা করেন না, উঁচা করেন। জাহান্নামের কয়টা শ্রেণী? জাহান্নামের দুইটা শ্রেণী। ১ নাম্বার লক্ষ্য করেন, রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকারি। এমন কিছু পুরুষ মানুষের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকারি, যাদের হাতের মধ্যে থাকবে গরুর লেজের মতো লাঠি, যারা অন্যায় ভাবে মানুষদেরকে প্রহার করবে। অন্যায় ভাবে যারা সন্ত্রাস কর্মকাণ্ড করে ওরা জাহান্নামী। সন্ত্রাস, গুন্ডা, মাস্তান দেশে আছে না নাই? লাঠিয়াল বাহিনী আছে না নাই? যুবক ভাইদেরকে বলবো, অন্যের রাজনৈতিক হাতিয়ার হওয়া যাবে না। অন্য আপনাকে মানুষ মারতে বলবে, পেট্রোল দিয়া গাড়িতে আগুন লাগাইতে বলবে, গাড়ি ভাঙচুর করতে বলবে, রাজনীতির আপনাকে হাতিয়ার বানাবে। আপনাকে বলির পাঠা বানিয়ে কেউ ক্ষমতায় যাবে কিংবা কেউ ক্ষমতায় থাকবে, আপনি বলির পাঠা হতে যাবেন না। কথা কোন ঠিক কিনা? কারণ আপনার হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে। আপনি যদি একজন মানুষের গায়ে আজকে যৌবন থাকার কারণে আপনি গায়ে হাত তুলেন, আপনি হয়তো একজন মানুষকে হত্যা করে ফেললে, তার সন্তানদেরকে আপনি এতিম বানায় ফেললেন। একটা সময় আসবে আপনি আরেকজনের হাতে মরবেন, আপনার সন্তানগুলা এতিম হয়ে রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরে বেড়াবে। আল্লাহর কসম যুবকেরা, এটা কোনো জীবন নয়। আপনাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে আপনাকে কেউ ৫,০০০, ১০,০০০ টাকা দিয়েছে কিংবা নেশা দ্রব্য আপনার হাতে তুলে দিয়েছে, কসম আল্লাহ, ও আপনার নেতা নয়, ও আপনার জানি দুশমন। ঠিক কিনা? আপনার নেতা হচ্ছে সেই নেতা, নামাজের ওয়াক্ত হয়েছে, সে আপনাকে নামাজের খবর নিয়েছে, আপনাকে ৫ ওয়াক্ত নামাজের হাজিরা চেয়েছে খাতায়, যে তুমি কি ফজর পড়েছো, যোহর পড়েছো, আসর পড়েছো, মাগরিব ইশা পড়েছো। যে নেতা তার কর্মীর ৫ ওয়াক্ত নামাজের খবর নাই, সেই হচ্ছে আসল নেতা। আর যে নেতা আযান হচ্ছে, মাইকে বক্তব্য চলতেছে, আছে না নাই? সিলেটের এক নেতা বক্তব্য দিচ্ছে, হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব মাইকে আযান দিয়েছে। বেটা রাগে খুবে মাইকে বলে ফেলেছে, মুয়াজ্জিনের আযান দেওয়ার সময় পায় নাই, একটু পরে আযান দিলে কি হইতো। এই কথা বলে অনেক প্রভাবশালী ব্যক্তি
শেষ পর্যন্ত মুয়াজ্জিন সাহেবকে ডেকেছে, অনেক অপমান করেছে। কেন আপনি এই সময় আজান দিলেন? আপনি শুনেন না আমি বক্তব্য দিচ্ছিলাম? চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। গৌর গোবিন্দ যে কাজটা করেছিল, এই লোকটা সেই কাজ করেছে। সুতরাং এই দেশে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি যেমন আছে, গৌর গোবিন্দের নাতিপুতিরাও আছে। গৌর গোবিন্দের নাতিপুতিরা মুসলিমদের আদর্শের সৈনিক হতে পারে না, মুসলিম তরুণ প্রজন্মের আইডল আইকন হতে পারে না। যুবক ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হুজুর বলেন, কিয়ামতের আগে এদের প্রাদুর্ভাব ঘটবে দুনিয়াতে। এরা যখন দুনিয়াতে আসবে, সন্ত্রাস কর্মকাণ্ড করবে, অন্যায় ভেবে মানুষদেরকে ওরা প্রহার করবে। যুবক ভাইরা, আল্লাহ যেন এই ধরনের অন্যায় কাজ থেকে আপনাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। অন্যের অন্যায় লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত ওয়াদা করেন। অন্যের অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করা যাবে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। এই হচ্ছে এক শ্রেণী। আরেকটা শ্রেণীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউন, এমন কিছু মহিলা তারা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও ওরা উলঙ্গই থেকে যাবে। পোশাক পরে ওরা উলঙ্গ থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরা পরপুরুষের দিকে ঝুঁকে যাবে, পরপুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। এদের মাথার হেয়ার স্টাইল হবে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলগুলাকে কৃত্রিম ভাবে উঁচা করে খোপা একেবারে তালুর উপরে বাঁধবে। তা যখন হাঁটতে থাকবে, হেলে দুলে মাথার চুলগুলা এদিক সেদিক করবে। এই সমস্ত আলামত যে নারীদের মধ্যে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত নারীরা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। জান্নাতের খুশবু ওরা নাকের মধ্যে পাবে না। সুতরাং এখানে যত ভাইরা আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, এই কথাগুলো আমাদের মা বোনরাও শুনতে পাচ্ছেন। মা বোনরা যেমন পর্দা করবেন, এটা তাদের পর্দা করা যেমন ফরজ, গার্জিয়ান যারা আছেন তারা তাদের অধীনস্থ নারীদেরকে পর্দা করানো ঠিক তেমন ফরজ। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আপনার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আপনি কি আপনার মেয়েটাকে শরঈ পর্দা করিয়েছেন কিনা? তাকে মাহরাম পুরুষের নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা? নাকি গায়রে মাহরামের সাথে সে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ফ্রি মিক্সিং করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে লালন করে পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে? এই খোঁজ খবর যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাইয়ুসের কাতারে জবাবদিহিতার মধ্যে পড়ে যাবেন। মনে আঘাত দেন না, কষ্ট নেবেন না। একটা কথা বলি, আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয় দেই মানুষের মতো মানুষ হওয়ার জন্য, ডাক্তার বানাবার জন্য দেই, ইঞ্জিনিয়ার বানাবার জন্য দেই, ব্যারিস্টার হওয়ার জন্য দেই, লয়ার প্রফেসর হবে, বিজ্ঞানী হবে, কলামিস্ট হবে, বুদ্ধিজীবী হবে, রাজনীতিবিদ হবে, সুশিক্ষিত হবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয় দেই। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অধিকার নাই আমার সন্তানের ধর্মীয় অধিকারের মধ্যে হস্তক্ষেপ করা। কথা বলতে হবে তো, ঠিক কিনা? ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, এই বছরে একটা মেয়ে ভাইবা পরীক্ষা দিতে গেছে। মেয়েটি নিকাব পরিহিতা ছিলেন। ভাইবা বোর্ডের সদস্যরা জিজ্ঞেস করলেন যে, আপনি যে পরীক্ষা দিতে এসছেন, আপনার তো চেহারা ঢাকা, মুখটা ঢাকা, এই চেহারাটা খুলতে হবে, তা না হলে আমরা ভাইবা পরীক্ষা কেমনে নেব? মেয়েটি বলছে, পরীক্ষা নিতে গেলে মুখ খুলতে হবে কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? মুখ খোলা ছাড়া পরীক্ষা দেওয়া যায় না, জোরে বলেন না। আরে বাবা, এটা তো মুসলিম দেশ। জাপানের মতো একটা অমুসলিম রাষ্ট্রে এই গত বছরে পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি জাপান থেকে নিয়েছে এক হিজাব এবং নিকাব পরিহিতা বোর্ড। চিল্লায় সুবহানাল্লাহ।
নেকাব পরে যদি জাপানের মতো রাষ্ট্র থেকে সর্বোচ্চ ডিগ্রি দিতে পারেন, একটি মুসলিম দেশে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে নেকাব পরে পরীক্ষা দিতে যাবে, তাকে বাধা দিয়ে বলা হচ্ছে নেকাব খোলেন। সে বলল আমি নেকাব খুলবো না, পরপুরুষের সামনে আমি মুখ খুলবো না। তখন তারা বললেন, ভাই বোর্ডে যারা ছিলেন তারা বললেন তাহলে তো আপনার পরীক্ষা নেওয়া হবে না। তিনি বললেন প্রয়োজন আমি পরীক্ষা ত্যাগ করবো, কিন্তু পর্দা ত্যাগ করবো না। আল্লাহু আকবার বললেন। এবার তিনি পরীক্ষা না দিয়ে বের হয়ে আসেন। ওটা বাংলাদেশে সমালোচনা ঝড় উঠলো। এক সপ্তাহ পরে তাকে পর্দা সহ পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হলো। মনে রাখবেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি যদি কোনো ব্যাপারে বাধার সম্মুখীন হন আর ভরসা রাখেন আল্লাহর উপরে, আল্লাহ আপনাকে এখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তা বের করে দেবেন। ঠিক কিনা যদি বলেন? আমি এখান থেকে যে মেসেজটা দিতে চাই সেটা হলো, বাংলার এই 56,000 বর্গ মাইলে সোনার বাংলাদেশের এক সোনার মানুষের জন্ম হয়েছিল। টানা 55 বছর যিনি কোরআন কারীমের তাফসীরে দাওয়াত দিয়েছেন দেশ থেকে দেশান্তরে। কোরআনের এই পাখির গত পরশুদিন আমরা তার কবর জিয়ারত করেছি, পিরোজপুরে আমরা প্রোগ্রাম করেছি। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন, জোরে বলেন আমিন। চট্টগ্রামের এক মাহফিলে চমৎকার একটা উদাহরণ দিয়ে একটা কথা বলেছিলেন, আজও তার কথাটা আমাদের কানে বাজে। তিনি বলেছিলেন, বরবাদ গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়, গুলিস্তা কি হার শাক পে উল্লু বাইছে হে, ফির আঞ্জামে গুলিস্তা কিয়া হোগা। তিনি বলেছিলেন একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। আজকেও বাংলাদেশের চিত্র দেখে তাই মনে হচ্ছে, হুতুম পেঁচা ডালে ডালে বসে গেছে। তারপর প্রমাণ, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কাফের বেঈমানদের দালালরা বসে গেছে, যাদের পর্দা সহ্য হয় না, যাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইফতার সহ্য হয় না, কোরআন তেলাওয়াত সহ্য হয় না, মুসলিম তরুণ যুবকদের দাড়ি সহ্য হয় না, কিন্তু গাঁজা আফিম হিরোইন বিশ্ববিদ্যালয়ে ঠিকই চলে। পর্দা পুশিতা সহ্য হয় না, কিন্তু ফ্রি মিক্সিং, অবৈধ প্রেম ভালোবাসা, জিনা ব্যভিচার ঠিকই চলে। কথা বলতে হবে ঠিক কিনা? এর দ্বারা তার ওই কথায় প্রমাণিত হচ্ছে, গুলিস্তাকে হার শাকপে উল্লু বাইছে হে, ডালে 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 হুতুম পেঁচা বসে গেছি বাগানকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাই বলে আমরা হতাশ নই, নিরাশ নই। ও যুবক ভাইরা আমার, এই জন্য শিক্ষাঙ্গনের মধ্যে ধর্ম না থাকার কারণে ইদানিং প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে এদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। ওরা নিজেরাই বলতে শুরু করেছে, যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে নাকি মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রী চলে যাচ্ছে, স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র নাই। আমি আমার ভাষায় প্রতিবাদ জানিয়ে বলেছি, প্রাথমিক বিদ্যালয়ে যদি আদর্শ শিক্ষা থাকতো এখনো পর্যন্ত সন্তানরা সেখানে যেত, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কোথাও তো আদর্শ শিক্ষা নাই। সেখানে শুধু কুফরি সিলেবাস তৈরি করে মুসলমানদেরকে বেঈমান মুনাফিক বানায় দেওয়ার ষড়যন্ত্র চালানো হচ্ছে। এখনো সময় আসে শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করুন। এই সাতক্ষীরার মাটিতে, যশোর এবং সাতক্ষীরাতে ক্লাস 3 10 লক্ষ বই বিতরণ করা হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে। যে বইয়ের লাস্ট কভার ফটোতে সেখানে আপনার মূর্তি দুর্গার ছবি দিয়ে দেওয়া হয়েছিল। আপনারা কি ভুলে গেছেন নাকি? এই বইগুলা ব্যাক করে নেওয়া হলো। কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হলো এটা কেন হলো, তারা বললেন প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। মুসলমানদের ধর্মীয় বইয়ের পাতায় দুর্গা দেবীর ছবি থাকে, এটা নাকি প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা যে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে। আমার প্রশ্ন হলো, 1 সেকেন্ডের জন্য আমি যুক্তি তর্ক মেনে নিলাম প্রিন্টিং মিস্টেক হয়েছে। যাদের মাধ্যমে এই মিস্টেকটা হয়েছে, কোটি কোটি টাকা রাষ্ট্রের ব্যয় হয়েছে। এই রাষ্ট্রের টাকাটা কারো বাপ দাদার টাকা নয়, দেশের জনগণের টাকা। যারা রাষ্ট্রের টাকা অপচয় করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? শাস্তির আওতায় আনা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। সুতরাং এভাবে হাজারো বাধা বিপত্তির পরেও যারা ইমানের উপর অবিচল থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আসসাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদ আলাল জামা। এই জামানায় দ্বীনের উপর অবিচল থাকা ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ নিজ হাতে ধারণ করা ব্যক্তির মতো। ও যুবক ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তারফুহু বিআইদিল্লাহি ওয়া তারফুহু বিআইদিকুম। নিশ্চয়ই কোরআনটা এমন একটা মাধ্যম, এমন একটা রশি, রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। যদি কোরআন নামক রশিটাকে আঁকড়ায় ধরে রাখতে পারো, কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না। যুবকরাকে আজকের পর থেকে কোরআন নামক রশিটাকে মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে না ইনশাআল্লাহ? কারা কারা পারবে হাত দেখতে চায়? কারা কারা পারবেন হাত দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ যেন যুবক ভাইদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। যুবকেরা, বিপর্যয় থেকে যদি নিজেদেরকে বাঁচাতে হয়, আল্লাহ রহমান যদি পেতে হয়, সুন্নাহ ভিত্তিক জীবন যাপনের বিকল্প কোনো রাস্তা নাই। দেখেন, এখানে আমরা যারা বসে আছি, বুকে হাত দিয়ে বলতে পারবো আজকে ফজর, জুমা, আসর, মাগরিব, এশা সবগুলো নামাজ আমাদের আদায় হয়েছে? সবাই বলতে পারবেন না? সবাই বলতে পারবেন? এখানে এই প্যান্ডেলে এখনো পর্যন্ত অসংখ্য বেনামাজি আছে। যদি বলেন আছে না নাই? আমি সকল ভাইদেরকে বলছি, মুসলমানদের ইমানের অস্তিত্বই হচ্ছে নামাজ। নামাজটা যদি না থাকে, এখানে ওয়াজ মাহফিলে প্যান্ডেলে বসে কোনো লাভ নাই, চিৎকার দিয়ে কোনো ফায়দা নাই। সারা বছর চিৎকার চেঁচামেচি করা যাবে, কিন্তু নিজের ইসলাম নাই, ইমান নাই, তাহলে আমার এই চেঁচামেচির কোনো মূল্য নাই। সুতরাং আমরা যদি আল্লাহর দ্বীনে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে যাই, তাহলে মুখের স্লোগানটা যথেষ্ট নয়। আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাজনৈতিক অঙ্গনে সকল ক্ষেত্রে ইসলাম দরকার আছে। সুতরাং আজকের মাহফিল থেকে প্রথম পয়েন্ট হবে, এক ওয়াক্ত নামাজও আমাদের কাজ হবে না ইনশাআল্লাহ। হাত তুলেন, কারা কারা ওয়াদা করে হাত তুলেন, এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। একটু জোরে বলে না ইনশাআল্লাহ। এবং এটা কবে থেকে? আগামী বছর থেকে, হজ করে আসার পর থেকে, উমরা করে আসার পর থেকে, চিল্লা দেওয়ার পর থেকে। অনেক লোকদেরকে বলেছি, ভাই মুখের দাড়িটা রাখেন। বলে হুজুর সময় আছে তো এখনো, একটু চিল্লাই যাবো তো, চিল্লাই গিয়ে ইনশাআল্লাহ দেখবেন জুব্বা একটা পরে আসবো, আর এরপর থেকে দাড়ি থাকবে, নামাজ কন্টিনিউ চলবে। আমি নিজে অনেক ভাইকে বলেছি নামাজের কথা, তারা বলেছে হুজুর একটু ব্যবসা বাণিজ্য গুছাই নেই, এই বছর নিয়ত করেছি হজে যাব, একেবারে হজে গিয়া একটা জুব্বা পরে আসবো, মাথার মধ্যে রুমাল নিয়ে আসবো, সারা জীবন আল্লাহ বিল্লাহ করবো, বাস জিন্দেগি কাটাই দেবো। প্রিয় ভাইরা, এটা হচ্ছে শয়তানের আরো ভয়ঙ্কর ধোঁকা, ঠিক কিনা? যারা এখানে এসছেন সকলের প্রতি আহ্বান হলো, কম বেশি গুনাহ সকলেরই আছে। কোরআন মাজিদ আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। নিশ্চয় তওবা মঞ্জুর হবে ওই সমস্ত গুনাহগার ব্যক্তিদের জন্য, আমি আল্লাহ তওবা মঞ্জুর করে নেব। লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা, যারা শয়তানের ওয়াসওয়াসায় করে কিংবা মূর্খতা বশত গুনাহ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন, কিন্তু সাথে সাথে তওবা করে ফেলে। তওবাকে পিছায় রাখে না যে আগামী বছর তওবা করব, কিংবা আরো পরে করব, কিংবা একটু বয়স হয়নি, কেমন কথা বলে না, গুনাহ হয়ে গেছি, সাথে সাথে বান্দা যদি তওবা করে ফেলে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। সাথে সাথে বান্দা যদি তওবা করে নেয়, বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, অবশ্যই তার তওবা আমি আল্লাহ মঞ্জুর করে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ওয়ালাইসাল তাওবা
ওই ব্যক্তির তওবা কবুল হবে না, মঞ্জুর হবে না। লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। অবশ্যই তওবা মঞ্জুর হবে না ওই সমস্ত ব্যক্তিদের তওবা আমি আল্লাহর কাছে মঞ্জুর হবে না যারা তওবাকে পেছাতে পেছাতে এমন ভাবে পিছিয়ে রেখেছে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এক পর্যায়ে মৃত্যু চলে এসেছে, মৃত্যু চোখের সামনে দেখার পরে বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা কবুল করলাম। ভাইরা, এই তওবা কি আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলে কবুল হবে? ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, তওবা কবুল হবে না যারা কুফরি হালতে মৃত্যুবরণ করে। আল্লাহ পাক বলেছেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। চিৎকার দেখুন নাউযুবিল্লাহ। যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, এখান থেকে আমাদের বড় সবক হচ্ছে আমরা গুনাহ করেছি, কিন্তু এই গুনাহ থেকে যদি পরিত্রাণ পেতে চায় আমাদের প্রথম কাজ হচ্ছে তওবাকে বিলম্ব না করা। 2 নম্বর কাজ হচ্ছে তওবাকে কোনো ব্যক্তি যদি এ পর্যন্ত বিলম্ব করেই থাকেন আজকের পর থেকে খালিস দিল তওবা করে নেওয়া। আর এই তওবা আল্লাহর কাছে যখন কবুল হয়ে যাবে বান্দার আমল নামে এমন হবে আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবালা, বান্দার জীবনে যেন একটা সরিষা দ্বারা পরিমাণ গুনাহ করে নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। সুতরাং নামাজ না পড়া জীবনের সবচেয়ে বড় কবিরা গুনাহ। আজকের পর থেকে আমরা ওয়াদা করেছি এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না ইনশাআল্লাহ। মুখের দাড়ি রেখে দেওয়া এটা ওয়াজিব আমল। যারা কেটেছেন তারা ফিসকি কাজ করেছেন, ফাসিকি কাজ করেছেন। আল্লাহ পাক যেন এই গুনাহ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? হারাম। এই কাজগুলো হামেশা আমরা করেছি, আজকের পর থেকে টাকনুর নিচে কাপড় আমরা পরবো না। এরপরে সুদের ব্যবসা, ঘুষ, দুর্নীতি, জুয়া, চুরাচালানি যারা করেছেন আজকে দিল থেকে আল্লাহকে তওবা করেন। আল্লাহ পাক যেন সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সব ধরনের অন্যায় থেকে আমাদেরকে বাঁচাই দেন। জোরে করে আমিন। আমার আপনার মধ্যে কোন গুনাহ আছে এটা সবচেয়ে ভালো কে জানে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না
জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় দয়াময় তুমি মাফ করো